প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে প্রি টেস্ট পরীক্ষা আগামী 23 তারিখে, এই ক্যাটাগরির একটা প্রশ্ন তোমাদের আসবে। শুধু প্রি টেস্ট না, টেস্ট পরীক্ষায়, এসএসসি পরীক্ষা, সব পরীক্ষাতেই এই ক্যাটাগরির একটা অঙ্ক পাবে। এরকমই যে হবে এমন না, তবে এই ক্যাটাগরির একটা অঙ্ক থাকার সম্ভাবনা খুব বেশি। এখানে দেয়া আছে x³ প্লাস এক্স ইনভার্স 3, এইটা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি সমাধান করি। আমরা x³ দ্বারা গুণ করব সবগুলোকে। x³ দ্বারা কি করলাম, আমরা সবগুলোকে গুণ করলাম। চাইলে তোমরা ভগ্নাংশ করে লসাগু করতে পারতা। স্কোয়ার মাইনাস 18√3, এটা এর পাশে পার করলাম। এবং আমরা এটা অবশ্যই জানি, এরপর n ইন্টু এরপর মাইনাস n ইজ ইকুয়াল টু এরপর n, 1 ডিভাইডেড এরপর n, ইনভার্স ডিভাইডেড হয়ে যাবে 1, অর্থাৎ এই মানটাকে 1 লিখতে পারি আমরা, ইজ ইকুয়াল 0। এখানে আমরা অবশ্যই সূত্র দিতে পারি, a স্কোয়ার মাইনাস 2ab 9√3, 9 দোকানো 18√3, আমাদের এটা মিলাইতে হবে আর কি। আচ্ছা, তাহলে বি তোমরা ভাবতে পারো বি এখানে কেন নিব এক্সট্রা। হ্যাঁ, আমার অঙ্কের সুবিধার্থে আমি অতিরিক্ত কোনো মান নিতে পারি, হ্যাঁ, তবে সেই মানটাকে অবশ্যই মাইনাস করতে হবে। 9.3, এখানে একটা 1 ছিল অবশিষ্ট, সেই 1টা লিখে দিলাম। দেখো, প্রথমেই তিনটা অংশ মিলিয়ে কিন্তু আমরা লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এটা স্কোয়ার করলে 243 প্লাস 1, এখান থেকে আমরা লিখতে পারি x³। তাহলে এটা যদি এর পাশে পার করি 242, স্কোয়ারটাকে আমরা কি করব, বর্গমূল করে দিব, ভেঙে নিব। 121 গুণ 2 11√। এখন তোমরা যদি ভাবো যে এটা অন্যভাবেও তো ভাঙা যায়, আমরা এভাবেই কেন ভাঙবো? হ্যাঁ, আমাদের যেহেতু প্রমাণে √2 আছে, যেহেতু এখানে √3 আমরা পাচ্ছি, তাহলে প্রয়োজন হচ্ছে √2। যদি √2 করতে চাই তাহলে অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। 242কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 121 হবে। তারপর আমাদের দেখো পরবর্তী কাজ হচ্ছে আমরা 9√3কে পার করে দিব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে আছে অনেকে কনফিউশনে পড়ে যাও যে এখানে আমরা কি করব। আসলে এখানে কোনো কিছুই না। তোমরা যদি সহজ ভাষায় বলি, যেহেতু এ পাশে x³ আছে, আমরা সূচকের একটা ফরম্যাট জানি, উভয় পাশে যদি পাওয়ার মিলে যায় তাহলে সেই পাওয়ারটা বাদ দিয়ে বেসটাই হবে তার উত্তর। যেহেতু এখানে বেস মেলানোর কোনো পসিবিলিটি নেই, অবশ্যই পাওয়ার মেলাতে হবে, সেহেতু আমরা অবশ্যই কি করব, আমাদের এখানে যে √2 এবং যে এখানে √3 এবং যে √2 আছে, এই মানটাকে আমরা হোল কিউব দিব। তাহলে দেখো আমাদের কিন্তু x ইকুয়াল টু কি √3 প্লাস √2। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি 2 লাইন গ্যাপ দিলাম। তোমরা যারা হয়তো এই লাইন থেকে আসতে পারবো না, তাদের জন্য এখান থেকে ব্যাগে এসো। দেখো a প্লাস বি হোল কিউবের সূত্র দাও, a³ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস b³ তাহলে দেখো তারপর 3√3 প্লাস 3 ইন্টু স্কোয়ার রুট কেটে যাবে 9√2 প্লাস এখানে কত হবে 6√3 প্লাস 2√2। প্রিয় শিক্ষার্থী, দেখো খেয়াল করো, সব মিলে গেছে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এই টাইপের একটা অঙ্ক থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।